হ্যালো বন্ধুরা, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আজকে চলে এসেছি একটা দারুণ রেসিপি নিয়ে। একদম সিম্পল একটা রেসিপি। শুরু করা যাক। এটা হচ্ছে ফার্স্টেই কড়াইতে তেল দেওয়া হয়েছে, রিফাইন তেল, তাতে ঝিরিঝিরি করে আলুগুলো কেটে নেওয়া হয়েছে। আলুটা হালকা করে কিন্তু ভেজে নেব। এই জন্য আলুটা ভাজার জন্য কিন্তু এর মধ্যে অল্প পরিমাণ নুন দিয়ে দেওয়া হয়েছে। অল্প পরিমাণ নুন দিয়ে আলুটা কিন্তু কিছুক্ষণ ভেজে নিলাম। এরপরে দেখো এদিকে গাজর, ফুলকপি, ব্রোকলি এগুলো কিন্তু সব ছোট্ট ছোট্ট টুকরো করে কেটে নেওয়া হয়েছে। এগুলো কিন্তু আলুর মধ্যে দিয়ে দিলাম। এটাও কিন্তু একটু ভেজে নেব। আজকের যে রেসিপিটা দেখাচ্ছি এটা রুটি বা পরোটার সাথে খেলে কিন্তু বেশ ভালোই লাগে। আমি কিন্তু আলু ভাজাটা ঠিক এরকমভাবেই করা হয়েছে। আলু যেরকম আমরা নর্মালি ভাজি, আজকে কিন্তু আলু ভাজাটা ফুলকপি আর ব্রোকলি দিয়ে, সাথে কিন্তু ডিমও দেওয়া হয়েছে। এইভাবে কিন্তু আলুটা ভেজে দেখো, খুবই ভালো লাগে। এই ভাজাটার সাথে যে কোনো কিছু খেতে কিন্তু দারুণ লাগে। তাহলে ফুলকপিটা দেওয়ার পর ভাজাটা যখন একটু কমপ্লিট হয়ে গেছে, তারপরে কিন্তু এর মধ্যে পেঁয়াজ আর একটু লঙ্কাও দিয়ে দেওয়া হয়েছে। এগুলোও কিন্তু ঝিরিঝিরি করে কেটে নেওয়া হয়েছে। তাই ভাজাটা পুরোটা কমপ্লিট করে নেব। তারপরে কিন্তু এর মধ্যে একটু, প্রথমেই যে বললাম এটাতে ডিমও দেওয়া হয়েছে, তাই জন্য কিন্তু এই ভাজাটা প্রায় যখন আমার কমপ্লিট হয়ে এসছে, এরপরে কিন্তু একটা ডিম এর মধ্যে দিয়ে দেব। এই ডিমটা দিলে কিন্তু ভাজাটার স্বাদটাই কিন্তু একটু অন্যরকম হয়ে যায়। আলু ভাজা তো আমরা নর্মালি অনেকেই খেয়েছি, প্রায় খাই, একটু সিম্পল হয়। কিন্তু আজকের যে ভাজাটা শেয়ার করছি, যে রেসিপিটা দেখাচ্ছি, এটা কিন্তু আজকের টোটালি অন্যরকম। এখানে একটু সবজি দিলে আর সাথে যদি একটু ডিম পড়ে, তাহলে তো বেশ স্বাদটাই পাল্টে যায়। এটা ভাতের সাথেও যেমন ভালো লাগে, রুটি বা পরোটার সাথেও খেলে কিন্তু বেশ ভালোই লাগে। এরকমভাবে তোমরাও ট্রাই করে দেখতে পারো, তোমাদেরও কিন্তু বেশ ভালোই লাগবে। যারা এটাকে ডিম ভুজিয়াও বলতে পারো বা ফুলকপি দিয়ে আলু ভাজাও বলতে পারো, যা হোক এটা বলাই যায়। এটা কিন্তু আজকের ভাজাটা কিন্তু বেশ ভালোই হয়েছিল। এদিকে ডিমটা দিয়ে যখন ভাজাটা প্রায় কমপ্লিট হয়ে গেছে, লাস্টে কিন্তু এর মধ্যে একটু গোলমরিচের গুঁড়ো অ্যাড করে দেব। তাহলে আমার এই ভিডিওগুলি যদি তোমাদের ভালো লেগে থাকে, অবশ্যই কিন্তু আমার এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবে, যাতে খুব তাড়াতাড়ি তোমাদের কাছে নতুন ভিডিও পৌঁছে যায়। তাহলে দেখো গোলমরিচের গুঁড়ো দিয়ে ভাজাটা প্রায় কমপ্লিট হয়ে গেছে। এবার কিন্তু এটাকে সার্ভ করে নেব। আমার এই ভিডিওটি দেখার জন্য সকলকে অসংখ্য ধন্যবাদ।